হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। তো আজকে আমরা দেখব কিভাবে এরকম নিজের পিক দিয়ে কার্টুন পিকচার বানানো যায়। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্লে স্টোর থেকে প্রথমে আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারটি হলো ডিসকর্ড। তো আমি প্লে স্টোরে গিয়ে দেখাচ্ছি। তো এই যে প্লে স্টোর গিয়ে সার্চ করবেন ডিসকর্ড নামের একটি সফটওয়্যার। ডিসকর্ড DISCORD দেখেন উপরে সাজেস্টে আসছে। তো আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা ইনস্টল করে নিব। তো ইনস্টলে ক্লিক করে নিব। দেখেন এই যে রেটিংস সব কিছু এখানে দেওয়া আছে। 63 MB একটি সফটওয়্যার। তো ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পর দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা রেজিস্টারে ক্লিক করব। যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি, তো রেজিস্টারে ক্লিক করার পর এখানে দেখেন ফোন নাম্বার এবং ইমেইল নাম্বার দুইটা দিয়েই অ্যাকাউন্ট করা যায়। তো আমি আমার ইমেইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করব। তো আমি আমার ইমেলটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর একটা ইউজার নেম সেট করতে হবে। তো ইউজার নেমটি আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিব। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের জন্ম তারিখ দিতে হবে। তো জন্ম তারিখ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমাকে সিলেক্ট করার পর হচ্ছে প্ল্যানেট, অর্থাৎ গ্রহ। আমি প্ল্যানেটে ক্লিক করার পর এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটি অ্যাভাটার সিলেক্ট করে দিব। আমরা অ্যাভাটার যে কোনো একটা দিলেই হবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ভেরিফাই ইমেইল। তো ভেরিফাই ইমেইলে ক্লিক করার পর আমরা আমাদের জিমেইলে চলে যাব। তো জিমেইলে চলে যাওয়ার পর দেখেন আমি জিমেইলে চলে যাচ্ছি। জিমেইলে চলে যাওয়ার পর রিফ্রেশ করে নিচ্ছি। যে ডিসকর্ড থেকে একটা মেইল আসছে, সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখেন এই যে ভেরিফাই ইমেইল, এখানে চাপ দিব আমরা। এখানে ক্লিক করার পর এটা অটোমেটিকলি ভেরিফাইড হয়ে যাবে। তো এখানে চাপ দেব। ক্লিক করার পর দেখেন এই যে লোডিং হচ্ছে। ভেরিফাইং ইউর ইমেইল। তো এটা ভেরিফাই হচ্ছে। এখন এই যে আই এম এ হিউম্যান, এখানে একবার ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এরকম লোডিং নেবে। দেখেন আমাদের হয়েছে। এখন কন্টিনিউ টু ডিসকর্ড, আবার আমরা ডিসকর্ড অ্যাপসে চলে যাব। তো এখানে ক্লিক করে দিই। ডিসকর্ড অ্যাপসে এই যে দেখেন এখানে অ্যাড ফ্রেন্ডস। তো আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে ক্রিয়েট মাই ওন এখানে ক্লিক করে দিব। তো ক্রিয়েট মাই ওন এই যে দেখেন নিচে স্কিপ দিস কোশ্চেন এখানে ক্লিক করে দিব। তারপর আমরা এখানে ক্রিয়েট সেভারে ক্লিক করব। তো ক্রিয়েট সেভারে ক্লিক করার পর আমরা এই যে স্কিপ অপশনে ক্লিক করে দেব। স্কিপে ক্লিক করার পর দেখেন আমাদের এরকম হয়ে গেছে। এখন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব মিডজার্নি, MIDJOURNEY, মিডজার্নি, এটাতে ক্লিক করব। মিডজার্নিতে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে দেখেন অরিজিনাল ওয়েবসাইট হচ্ছে midjourney.com। তো আমরা এই অরিজিনাল ওয়েবসাইটটিতে ক্লিক করব মিডজার্নিতে। তো midjourney.com-এ ক্লিক করার পর এরকম একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো দেখতেই পাচ্ছেন। তো আমরা নিচের দিকে স্ক্রল করে দেখব জয়েন্ট দি বেটা, এখানে ক্লিক করে দিব। জয়েন দি বেটাতে ক্লিক করার পর দেখেন এই যে আমরা এই যে অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আর ইউ হিউম্যান কনফার্মে ক্লিক করে এই ক্যাপচারটা পূরণ করবো। আমার এখানে দিচ্ছে হকি খেলোয়াড়। তো আমি হকি খেলোয়াড়গুলো সিলেক্ট করে ভেরিফাইয়ে ক্লিক করে দিব। ভেরিফাইয়ে ক্লিক করার পর আমাদের সামনে দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এই যে কর্নারের যে 3 ডট মেনু আছে সেখানে ক্লিক করব। এই যে তারপর নিচের দিকে স্ক্রল করে আসার পর দেখেন এই যে দেখেন নিউ কমার রুমস, এখান থেকে যে কোনো একটি রুমকে আমরা সিলেক্ট করে নেব। আমি প্রথমেরটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর উপরে দেখেন এই যে ফ্রেন্ডস আইকন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম লোডিং হবে। একটু নিচের দিকে স্ক্রল করে এই যে মিডজার্নি বোটে আমরা ক্লিক করে দিব। তো মিডজার্নি বোটে ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসার পর আমরা
অ্যাড টু সার্ভার এখানে ক্লিক করব। তারপরে আমরা সিলেক্টেড সার্ভার, ওই যে আমরা যে সার্ভারটা ক্রিয়েট করেছি যে আমার সার্ভার, এটা আমি সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দেব। কন্টিনিউ ক্লিক করার পর অথরাইজে ক্লিক করে দেব। অথরাইজে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। আমি থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর ওই যে এএস যে আমি ক্রিয়েট করে নিয়েছি আপনাদের সামনে ওইরকম একটি ইন্টারফেস আসবে, আপনারা ওইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা রাইট দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। স্ক্রল করে নিয়ে যাওয়ার পর নিচের দিকে দেখেন এই যে মেসেজ অপশন বা এই যে প্লাস আইকন আছে, মিডজার্নি সার্ভারে আমরা কানেক্ট হয়ে গেছি। এখন এই যে প্লাস আইকন এখানে ক্লিক করে আমরা যে পিকচারটাকে আমরা করব কার্টুন বানাবো সেই পিকচারটাকে সিলেক্ট করে দেব। তো আমি আমার পিকচারটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এই যে পিকচারটা আমি সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে দেওয়ার পর এই যে 100% সেন্ড হচ্ছে, তো একটু লোডিং নেবে। 100% সেন্ড হওয়ার পর পিকচারটা আপনাদের সামনে এরকম আসবে। তো পিকচারের উপরে ক্লিক করবেন। পিকচারের উপরে ক্লিক করার পর উপরে দেখেন থ্রি ডট মেনু আসছে, সেখান থেকে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করে এই যে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে এই যে লিঙ্কটি আমরা কপি করে নিব। আপনাদের সামনে যদি কপি লিঙ্ক না আসে আপনারা কাউরে হোয়াটসঅ্যাপে সেন্ড করে তারপর সেই লিঙ্কটি কপি করে নেবেন। নিচে মেসেজ বক্সে আমাদের এই যে কমান্ড অপশন লিখে তারপর ইমাজিন IMAGINE ইমাজিন লেখার পর দেখেন ওই যে প্রম্পট অপশনে ক্লিক করে এখানে আমরা যে লেখাটি কপি করেছিলাম লিঙ্কটি সেটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা একটা করে কমা আর স্পেস দিব। প্রত্যেকটা লেখার আগে একটা করে কমা আর স্পেস দিতে হবে। আমি লিখব টডলার TODDLER টডলার লিখে কমা দিয়ে স্পেস দিয়ে সাইবারপাঙ্ক CYBERP এই যে দেখেন সাইবারপাঙ্ক আমরা কমা দিয়ে স্পেস দিব। তো কমা দিছি, এখন স্পেস দিয়ে নিব। স্পেস দেওয়ার পর আমরা লিখব যে নিয়ন NEON, এটা হচ্ছে আমাদের কীরকম আমরা কার্টুনটা চাচ্ছি এরকম। এখন স্পেস দিয়ে কমা দেওয়ার পর স্পেস দিয়ে আমরা কত রেজুলেশনের পিকটা চাচ্ছি, আমি 8K দিয়ে কমা দিয়ে স্পেস দিয়ে দুইটা হাইফেন দিয়ে দিব। দুইটা হাইফেন দেওয়ার পর ভি লিখব, তারপরে স্পেস দিব। স্পেস দেওয়ার পর আমরা ভার্সন 4 লিখে দিব। ভার্সন 4 লিখে আমরা মেসেজটি সেন্ড করে দেব। সেন্ড করার পর দেখেন এই যে সেন্ডিং কমান্ড, এই যে ওয়েটিং টু স্টার্ট, আমার এই জিনিসটি ওয়েটিং হচ্ছে কার্টুনের জন্য, তো আপনাদের একটু ওয়েট করতে হবো। তো ওয়েট করার পরে যে দেখেন আমি ডান দিকে স্ক্রল করে দেখাচ্ছি, এটা যখন সম্পূর্ণ হবে তখন আপনার জিনিসটা কার্টুনটা তৈরি হয়ে যাবে। তো আমি ডান দিকে স্ক্রল করে নিয়ে আসছি। স্ক্রল করে নিয়ে আসার পর দেখেন আপনার পিকটা হচ্ছে যে 31% ফাস্ট হচ্ছে, 31% আপনার পিকটি কমপ্লিট হচ্ছে, 62% ফাস্ট হচ্ছে। এরপর দেখেন আপনার 62%-এ একটু লোড নিচ্ছে। আমার ইন্টারনেট স্লো থাকার কারণে একটু দেরি হচ্ছে গাইস, তার জন্য আমি খুবই দুঃখিত। দেখেন আপনাদের কার্টুনটি এরকমভাবে তৈরি হয়ে গেছে। তো আপনারা এখন এখানে 4টি পিকচার দেখতেছেন, তো 4টি পিকচারই তো আমরা ডাউনলোড করতে হবে। তো একটা একটা করে প্রথমে আপনার যে পিকচারটি ভালো লাগবে, এই যে দেখেন U1 U2 U3 অর্থাৎ 4টি পিকচার 4টা নামে সেন্ড করা আছে। তো আমরা U2টা ডাউনলোড করবো, এই জন্য U2 দিয়ে আবার ক্লিক করে দিব। দেখেন ওয়েটিং টু স্টার্ট, একইভাবে আবার এটা আপনার লোডিং নিবে। লোডিং হওয়ার পর আপনার অনলি আপনার U2 যে পিকটা আছে সেটাই লোডিং নিবে। তো এখন আমরা পিকচারের উপরে ক্লিক করে উপরে দেখব থ্রি ডট মেনু, সেখানে ক্লিক করে পিকচারটি সেভ করে নেব। তো সেভ করার পর পিকচারটি একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর আপনার এই যে পিকচারটি সেভ হয়েছে, এখন আপনার গ্যালারিতে গিয়ে আপনারা পিকচারটি দেখতে পারবেন। তো এই যে দেখেন আমি গ্যালারিতে চলে আসছি, এই যে দেখেন এই পিকটি আপনার কার্টুন হয়ে গেছে। দেখেন হাই রেজুলেশনে কার্টুনটা হয়ে গেছে। এই যে আমি এটা পূর্বে বানিয়ে রেখেছিলাম। দেখেন, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।